হ্যালো বন্ধুরা, সিঙ্গেল ক্লিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা মুভির কথা তোমাদের বলবো। 2-3 দিন আগেই মুভিটা দেখলাম, রবিনা ট্যান্ডনের মুভি, নতুন মুভি বলা চলে। মুভিটির নাম ওয়ান ফ্রাইডে নাইট। ওয়ান ফ্রাইডে নাইট মুভিটি আমার ভীষণই ভালো লেগেছে। তার কিছু কিছু কারণ রয়েছে, আমি সেগুলো তোমাদের বলছি। মাত্র 5-6টা কাস্ট আছে মাত্র মুভিতে, খুবই ভালো। এবার এখন প্রশ্ন হলো যে আমি সচরাচর আমার এই ইউটিউব চ্যানেলটিতে মুভি রিভিউ খুব একটা দিই না, তা সত্ত্বেও আজকে এই মুভিটির সম্পর্কে কেন বলছি সেটা আগে একটু বলে দিই। অ্যাকচুয়ালি ব্যাপার হলো, আমাদের সমাজ কম্প্রোমাইজ ব্যাপারটা যেন মানে আমাদের মেয়েদের মাথায় যেন চাপিয়ে দেয়, স্পেশালি যাদের বিয়ে হয়ে গেছে আর কি, মানে ওয়াইফ যারা, তাদের মাথায় যেন চাপিয়ে দেয় যে তাদের সবসময় হাজব্যান্ডের কথা ভাবতে হবে, হাজব্যান্ডের কিসে ভালো হয়, কিসে শ্বশুরবাড়ির লোকজনদের ভালো হয় সেটা ভাবতে হবে, বা তারা যেটা চাইছে সেভাবে চলতে হবে, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। তো এইভাবেই সারাটা জীবন তাদের কাটে, ম্যাক্সিমাম মেয়েদেরই আর কি, আমি সবার কথা বলছি না। কিন্তু সবসময় কি কম্প্রোমাইজের দরকার আছে? বা কম্প্রোমাইজেরও তো একটা লিমিট থাকে, মানে কম্প্রোমাইজ হয়তো করতে হয় লাইফে, সবাইকেই কম বেশি করতে হয়, কিন্তু তার তো একটা লিমিট থাকে। সেই লিমিটটা ক্রস করে যাবার পরেও আর কম্প্রোমাইজের প্রয়োজন হয় না, তখন প্রয়োজন হয় প্রতিশোধের। এবার আসি এই মুভিটার, এই ওয়ান ফ্রাইডে নাইট এই মুভিটার গল্পে। এখানে মানে মেইন ক্যারেক্টার হচ্ছে রবিনা ট্যান্ডন। উনি একজন সফল ডক্টর, তার পাশাপাশি উনি মানে উনি একজন ভালো ওয়াইফ, তার সংসার উনি খুব ভালোভাবে চালাচ্ছেন, ওনার হাজব্যান্ডের প্রতি উনি খুব লয়াল, ওনার হাজব্যান্ড সম্পর্কে উনি খুব কেয়ারিং, যথেষ্ট ভালোবাসে ওনার স্বামীকে উনি। তো একজন ডাক্তারের পাশাপাশি উনি খুব ভালো, মানে ভালো একজন স্ত্রী, এই আর কি। তো উনি ওনার হাজব্যান্ডকে উনি 100% বিশ্বাস করেন। তো এই বিশ্বাসটা ভাঙলো, হঠাৎ করেই ভাঙলো যখন উনি জানতে পারলো যে ওনার হাজব্যান্ডের একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আছে, এবং সেটা উনি সহজে মেনে নিতে পারেননি। এবং যখন দেখলো যে সেই রিলেশানে, মানে উনি যে 20টা বছর ধরে এই সংসারে এত এফোর্ট দিয়েছেন, এত ভালোবাসা দিয়েছেন, তার কোনো দাম আর নেই, তো সেটা উনি মেনে নিতে পারেননি কোনো মতেই। কিন্তু তাই বলে সব ছেড়ে যাননি, উনি প্রতিশোধ নিয়েছেন নিজের ওয়েতে। এই প্রতিশোধের প্রসেসটা আমার খুবই পছন্দ হয়েছে। অনেকের হয়তো যারা দেখেছো মুভিটি দেখেছো ওয়ান ফ্রাইডে নাইট, হয়তো আমার সাথে একটু দ্বিমত হতেও পারো, কিন্তু আমার পার্সোনালি ভাবে কিন্তু এই মানে এটা আমার পছন্দই হয়েছে। মানে যেভাবে প্রতিশোধটা নিয়েছে, সব কিছু ছেড়ে বেরিয়ে আসবে কেন? সবসময় সব কিছু ছেড়ে বেরিয়ে আসার প্রয়োজন আছে? বিনা কারণে কেন সে ছাড়তে যাবে? 20টা বছর ধরে যে সে যে মানে এইভাবে এফোর্ট দিয়ে এসেছে বা এতটা লয়াল থেকেছে, তার কি দাম রয়েছে? তার তো কোনো দাম নেই। এখানে কিন্তু দুজনেই সমান অপরাধী। তার যে হাজব্যান্ড, সে তো অবশ্যই অপরাধ করেছে এবং তার শাস্তি সে পেয়েইছে। সিনেমাটি যারা দেখেছো তারা খুব ভালোভাবেই জানো, আর যারা মানে চাইছো দেখতে অবশ্যই দেখে নিও। আর যে মেয়েটি এটা ভালো করেই জানতো যে তার যে বয়ফ্রেন্ড সে বিবাহিত, তার সত্ত্বেও তার সাথে এইভাবে একটা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়েছে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়েছে, তো সেটাও যথেষ্ট অপরাধ। তো সেই শাস্তিও সেই মেয়েটিও পেয়েছে। এটা খুবই ভালো হয়েছে। আর মানে মুভিটির প্লটটা এমনভাবে সাজানো হয়েছে যাতে করে মানে মানে যে স্ত্রী, মানে রবিনা ট্যান্ডন যে মানে রোলটা আর কি, উনি নিজেও জানতেন না, মানে হয়তো 10 মিনিট আগে উনি জানতেন না যে এইভাবে উনি এদেরকে শাস্তি দেবেন। কিন্তু মুভিটির প্লটটা এমনই, মানে ঘটনার ঘনঘটাগুলো এমনই, মানে যেন মনে হচ্ছে যেন ঈশ্বর বা উপরওয়ালা বলেও যদি মানে কিছু থেকে থাকে, তাহলে তিনিও যাতে চাইছেন যে শাস্তিটা এইভাবেই তারা পাক। এইভাবেই রবিনা ট্যান্ডন, মানে যে মানে এই ক্যারেক্টারটার নাম হচ্ছে লতা, সেজন্য এইভাবেই তার হাজব্যান্ড আর ওই মেয়েটিকে শাস্তি দিই। তো সেটাই মানে ফাইনালিভাবে হয়েছে। এটা যদি তোমরা দেখতে চাও অবশ্যই দেখে নিতে পারো, ওয়ান ফ্রাইডে নাইট। টাটা।